গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা কথাই বলে দেবো, সেটা হচ্ছে যে বাইরে কিন্তু অনেক গান চলছে, যেহেতু রথযাত্রা, তো তা সেই জন্য আমাদের এখানে আগে থেকে মাইক লাগিয়ে দিয়েছে। তাই জন্য যদি কোনো ভয়েস আসে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা শোনো। তো দেখো, এখানে আমি এখন চা করছি, বিকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো চা করছি, একটুখানি চা খেতে মন করলো, তার জন্য চা করে নিলাম নিজের জন্য আর কি, আদা দিয়ে করেছি। তো আদা দিয়ে খেতে ইচ্ছা করছিল তাই করলাম। আদা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো, তারপরে এখানে সবজি কাটছি। সবজিতে আছে হচ্ছে পটল আর আলু। দেখে হয়তো ভাবছো পটল আলুর তরকারি করব, কিন্তু একদমই না। পটল আলু দিয়ে একটা ভাজা হয় তোমার কালো জিরে ফোড়ন দিয়ে, তো সেই ভাজাটা করব। একটু মাখা মাখা মতো দেখতে হবে, তরকারি মতো। তো দেখো, তার জন্য আমি গুঁড়ো গুঁড়ো করে পটল আর আলু দুটোকে কেটে নিয়েছি। একদম আলু ভাজার মতো গুঁড়ো করে পটলগুলোকে কেটে নিয়েছি, নাহলে সেদ্ধ হতে দেরি হবে। তো দেখো, চলো এখানে এখন পটল আর আলুটাকে ভেজে নিই। যেরকম নর্মাল আলু ভাজা হয় সেরকমই ভাজবো, খালি ফোড়নে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, আর পটল আর আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে এখন নুন, লঙ্কা, হলুদ যেরকমটা যা লেগেছে সবটা দিয়েছি। আর নামানোর আগে না একটুখানি জিরে গুঁড়ো যদি থাকে বাড়িতে তো দিয়ে দেবে, তাহলে কি হয় জিরের সাথে পটলটা বেশ ভালো যায়। তো টেস্টটা কিন্তু দারুণ আসে, পুরো যেন মনে হয় যে তরকারি করেছি এরকম একটা দেখতে লাগছে দেখো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই জিনিসটা। মা তো আগে টিফিনে বানিয়ে দিত আমাকে, তো এই আর রুটি, তো তখন আমার খুব ভালো লাগতো। তাই জন্য আজকে দেখো মুড়ি খাবো না, আজকে টিফিনে রুটিই খাবো। তাই জন্য একটু আগেই আটা মাখতে বসে গিয়েছি। আগে আমি 8টার সময় স্কুলে বেরিয়ে যেতাম, স্কুলের ড্রেস পরে 8টার সময় বেরোতাম, পড়া শেষ করে তারপরে স্কুলে যেতাম। সেজন্য মা একটু ভারী টিফিন দিত। তবে ওই 2টোর বেশি রুটি কিন্তু আমি কখনোই নিতাম না, আমার ভালো লাগতো না বেশি বড় টিফিন বক্স বইতে। তো তাই জন্য 2টো কি 2.5টে এরকম রুটি নিয়ে যেতাম। আর এই যে পটল আলু ভাজা, এইটা যেদিনকে হতো না সেদিনকে আমি একটু বেশি রুটি নিতাম, কারণ এইটা খেতে না আমার ভীষণ ভালো লাগতো তখন। তো তখন তো জানতাম না কী দিয়ে করে, তবে এই কিছুদিন আগে মায়ের ওখানে গিয়েছিলাম একদিন, এটা মা বানিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেদিনকে মাকে জিজ্ঞেস করতে মা আমাকে রেসিপিটা বলেছিল। তারপরে এখন আমি আজকে বানালাম, খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো, আমি কিন্তু আজকে 3টে রুটি খাচ্ছি এখন। তো এখন এই যে 3টে রুটি খাচ্ছি না, পরে আর আমি খেতে পারিনি, জানো তো। তো এখনই খেয়ে নিয়েছিলাম, আর পরে রাত্রের দিকে আর খেতে পারিনি। তো একটুখানি মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, হালকা কিছু খেয়ে তো ওষুধ খেতে হবে, তাই জন্য একটুখানি মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর তোমরাই বলো না, 7টার সময় যদি 3টে রুটি খাই তো কেমন হয়, খিদে কি আর থাকে। আর তারপরে দেখো, এখানে এখন বসে আছি, 9টা 9:30 মতো বাজে। তো রাত্রিবেলা একটু চুলটা শুকনো করছিলাম, সারাদিনে চুল আমার একটুও শুকনো হয়নি। সকালে শ্যাম্পু করেছিলাম, আর আজকে রোদ উঠেছিল, তাই জন্য চুল খুলে রাখতেও পারিনি। তো তাই জন্য এখন চুলটা একটু শুকনো করে নিচ্ছি। আর এটা হচ্ছে আজকের ভিডিও, কালকে ভিডিও শেষ করিনি। তো আজকে রান্না হবে হচ্ছে পটল ভাজা। তো আজকে একটু পটলগুলোকে খোসা সমেতই কেটেছি, আর মাছের ঝাল হবে আর ভাত হবে। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর এখানে দেখো, সকাল সকাল ডালিয়া করে নিয়েছি, ওর মায়ের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি, বাদবাকি যেটা থাকবে সেটা রুদ্র খাবে। তো ওর আবদারেই ডালিয়াটা বানানো হয়েছিল। কালকে আসলে আমি ফোনে একটু খিচুড়ি দেখছিলাম, তো খিচুড়ি দেখছিলাম বলে ও বললো যে তাহলে কালকে একটু ডালিয়ার খিচুড়ি করে সকালবেলা টিফিনে খাওয়া হবে, তো তাই জন্য আমি বানিয়েছিলাম। আর এখানে দেখো, ও কিছু মুদিখানা জিনিস এনেছে। এখানে শ্যাম্পু, তেল, সাবান, চানাচুর, তারপরে বিস্কুট আনতে বলেছিলাম, বাট বিস্কুটটা আনেনি। তো এই সমস্ত কিছুই আছে। আর আমি তারপরে খেয়ে দিয়ে দেখো, এখানে ফল খাবো, তার জন্য 2টো লেবু কেটে নিয়েছি। তো এর মধ্যে থেকে রুদ্র মাত্র 1 পিস খেয়েছে, আর খাইনি। তারপরে আমি ফলটা খেয়ে এখন দেখো একটু বসে আছি, পাখাটা চালিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। তো আজকে রান্না বান্না আমি করিনি, তো যাই হোক গরম হচ্ছে, তবু একটু হাওয়া খাচ্ছি বসে বসে। আর একটু জল খাবো, ওষুধটা খেতে ভুলে গিয়েছিলাম, তার আগেই ফল খেয়ে নিয়েছি টিফিন করে। তো তারপরে এখন ওষুধটা খেলাম, ওষুধটা খাওয়ার পরে এখন জল খাচ্ছি, আর এখন বসে থাকবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই এখন কি করছো? এখন ওই বাজছে 10:30, না সরি 11:15 মতো। তো 11:15টার সময় রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে আমি রান্না করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তাছাড়া যখন রান্না হচ্ছিল তখন আমি খাচ্ছিলাম। আর আজকে ডালিয়া হয়েছে, তোমরা তো দেখলে।
তো ডালিয়াটা একটু গরম ছিল, আর গরম গরম না খেলে না সেই ঠান্ডা হয়ে গেলে কিরম চাপকা হয়ে বসে যায়, তো তাই জন্য গরম গরমই খেয়ে নিয়েছি। তো তখন খাচ্ছিলাম আর খেতে অনেক সময় লাগছিল বলে আর রান্নার ভিডিওটা তখন করা হয়নি। ওর মা রান্না করেছে, আজকে রান্না হয়েছে পটল ভাজা, আলু ভাতে আর হচ্ছে মাছের ঝাল। তো এটা দিয়েই খাওয়া হবে আজকে। আর বাইরে রোদ উঠেছে, তবে গরমটা সেরকমই আছে, হালকা রোদ উঠছে, মাঝে মাঝে মানে মেঘ করছে, তো বৃষ্টিটা হলে একটু ভালো হয়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। এখন বাজছে দুপুর 1টা, আমি ভাত খেতে বসেছি। তো চলো ভাতটা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, দেখা হবে কালকে অন্য ভিডিওর সাথে। টাটা।